বলার জন্য অনুরোধ করছি জনাব লিটনকে দু একটা কথা বলার জন্য। আজকে বাবলা গ্রামে বাবলা যুব সংঘের উদ্যোগে বিবাহিত বনাম অবিবাহিত যে খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, এখানে বাবলা গ্রামের সম্মানিত মেহমানরা উপস্থিত আছেন। আমরা বিবাহিত দলের প্লেয়ারগণ উপস্থিত আছি এবং আমাদের ছোটো ভাইরাও আছে অবিবাহিত দলের। আসলে আমরা তো আসি আবেগে, আজকে ফুটবল খেলাকে ভালোবাসি, পছন্দ করি, এই জন্য আসছি। খেলাধুলা ছাড়ছি অনেক আগে, ছোটো ভাইদের সাথে আজকে খেলবো। ছোটো ভাইদের আহ্বান থাকবে আমাদের গোলটু কম দেওয়ার জন্য আর সুন্দর একটা খেলা উপহার দেওয়ার জন্য। আমাদের দর্শক যারা আছে সবাই যাতে সুন্দর একটা খেলা উপহার পায়, আমি সবার কাছে এটাই কামনা করছি। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অবিবাহিত দলের পক্ষ থেকে একজনকে তাদের অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। আমরা যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল খেলার সম্মানিত অতিথিবৃন্দ এবং বিবাহিত টিমের আমাদের এই এলাকারই বড় ভাই এবং আমার টিমের অবহিত যারা আছে, এত সুন্দর একটা আয়োজন পিছনে যার অবদান বা যাদের অবদান, তাদেরকে আমাদের খেলোয়াড়দের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর খেলাধুলা হচ্ছে আমাদের জন্য অবশ্যই খুবই ভালো। আজকের খেলা আমরা যেহেতু একই গ্রামের, আমরা সেফলি খেলবো যাতে কারো দিকে কোনো ঝামেলা না হয়। সবার প্রতি আমার সাহস বাড়িয়ে থাকে, কোনো ঝামেলা না থাকে। আজকের খেলার প্রধান পৃষ্ঠপোষক এবং এই কুরবানি ঈদের পরবর্তী দিনে যে আজকের যে সুন্দর যে আয়োজন বিবাহিত ফুটবল একাদশ বনাম অবিবাহিত ফুটবল একাদশের প্রধান পৃষ্ঠপোষক জনাব লোকমান হোসেন আজকে ওনাকে ক্রেজ দিয়ে উপহার দিবেন আজকের খেলার সম্মানিত সভাপতি সাহেব নুরুল আমিন শেখ। আমরা সেই সময় সবাই একটু হাততালি দিয়ে ওনাদেরকে সম্মানিত করব। আর এখন আমি আর তেমন বেশি কিছু বলার নাই, সবাই সুষ্ঠুভাবে খেলবেন। আর দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি লোকমান, ওনার পরে উদ্বোধন করবেন আজকের খেলার সভাপতি সাহেব জনাব নুরুল আমিন শেখ। লোকমানকে দু একটি কথা বলবেন। বাবলা যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ফাইনাল ফুটবল খেলায় আমার সামনে উপবিষ্ট আমার ছোট ভাই, বড় ভাই যারা রয়েছে না, আমাদের এখানে যারা রয়েছে সবাই নিজস্ব। আমরা চাই এই সকল খেলাধুলা প্রত্যেক দিন মাঠে হোক, প্রত্যেক মানুষ যেন ভালো থাকে। আমাদের গ্রামে অনেক ছেলেপেলে রয়েছে যারা এখন বললো হান্নান ভাই যে আমি ওকে চিনি না, তাকে চিনি না। দূর দূরান্ত থেকে যখন কোনো একটা সমস্যার সম্মুখীন হবে, যখন পরিচয় দিবে আমার বাড়ি বাবলা, আমি তাকে চিনি না, তখন সে কিন্তু সহযোগিতা প্রথমে করবে না। তারপরে কি হবে, পরিচয় দেওয়ার পরে করবে, তখন দেখা গেছে একটি ঘটনা ঘটে যেতে পারে, ঘটনা মানে দুর্ঘটনা ঘটতে পারে। সেই জায়গা থেকে আমি মনে করি যে আজকের এই খেলাধুলা প্রত্যেক দিন খেলা হোক এবং প্রত্যেক দিন প্রত্যেকটা পার্সন টু পার্সন একজন প্লেস পরিচিত থাকবে। আমি বাবলা গ্রামের সন্তান, আমি যে কোনো বিপদে পড়লে আমি ঝাঁপিয়ে পড়বো এবং প্লেস যাতে চিনে থাকে, এটা হলো আমার প্রথম মেসেজ। তার পরবর্তী যে ধাপ, আমি মনে করি এখানে আজকে নুরুল আমিন শেখ কাকা রয়েছেন, উনি একজন সিনিয়র প্রবীণ একজন ব্যক্তিত্ব। ওনার একটি নিজ দায়িত্বে যেমন ভবিষ্যতে আরো সুন্দর করে খেলা উপহার দিতে পারি, তার ওনার সহযোগিতা আমরা চাই। তার পাশাপাশি আমি এই গ্রামের জন্য যা যা প্রয়োজন খেলাধুলার সামগ্রী আমি উপহার দেবো ইনশাল্লাহ। দোয়ায় আপনারা আমার সাথে থাকেন। আমি এই সমাজ, দেশ, জাতি ভালো রাখার লক্ষ্যে সব সময় আপনাদের সাথে আছি, পাশে থাকবো। প্রয়োজনে আর্থিকভাবে না হয় শ্রম দিয়ে যে কোনোভাবে আমি দিন রাত পরিশ্রম করে আপনাদের মাঝে থাকবো এবং খেলাধুলা চর্চার কাজটা যেন নিয়মিত হয়। সমাজ ভালো থাকবে, দেশের থেকে মাদকাসক্তি যেন বাবলা গ্রামে আর কোনো না থাকে, ইফতিজির না থাকে, বন্ধুসুলভ যেই আচরণ আছে একজন অপরের প্রতি যে শ্রদ্ধাভূত আছে সেটা যেন আরো বেশি বৃদ্ধি পায়, সেই কামনা করছি। খেলাধুলার মধ্যে ফিরে আসুক সৌন্দর্য, মানুষ ভালো থাকুক, এই প্রত্যাশা করছি। আজকের খেলার সাফল্য কামনা করছি। এই বলে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আজকের খেলার যে প্রধান অতিথি এবং আজকের খেলার উদ্বোধক জনাব নুরুল আমিন শেখ আপনাদের উদ্দেশ্যে একটু কথা বলবেন। সবাই একটু গুরুত্ব সহকারে। এই মাঠটি পাকিস্তান এখানে খেলাধুলা আমি ছোট সময় দেখেছি অনেক বিনোদনমূলক অনুষ্ঠান, খেলা একটার পর আমাদের চলছে। এইগুলি তখনকার দিনে যারা পরিচালনা করত
শুরু করেছি এখন পর্যন্ত যারা করেছে অনেকেই পৃথিবীতে নেই। আমি তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আল্লাহ যেন ওনাদেরকে ব্যস্ত নিশ্চিত করেন, যারা মাকে সৃষ্টি করেছে তাদের জন্য অনেক সুবিধা তেমন বিশেষ করে কথা হলো বিনোদনমূলক যে কোনো অনুষ্ঠান সমাজের প্রতি একটা উপকারিতা যদি খেলাধুলা গান বাজনা কিছু বিনোদনমূলক কাজ হয়। বর্তমান যুগে অনেক ছেলেগুলো মাদ্রাসা শিক্ষা হয়ে গেছে, সব সমাজের জন্য আছে। খেলাধুলাটা করলে রেগুলার করলে মনে হয় এই যে কিছু লোক নিয়ম বসে কিছু ছেলেগুলো ফিরে আসবে। আর পরিশেষে একটা কথাই বলবো, আজকে যারা খেলে বা খেলোয়াড় সবাই আমার গ্রামের, সবাই আমার কাছে ছেলে, কেউ বাতিজা, কেউ নাকি আমার আপনজন, সবাই যা আছে সবাই আমার আপনজন। আমি সবাইকে অনুরোধ করবো যার যার স্বাধীনতার ভিতরে তারা যেন আচরণ করে। আর বিশেষ করে তারা পরিচালক সাহেব যে নির্দেশনা দেয়, যে কমান্ড করে কমান্ড মান্য করতে খেলে আর কোনো ক্রমে যত তাহলে আমাদেরকে উত্তেজিত না হয়, কারণ উত্তেজনা সৃষ্টি না। পরিশেষে আর একটি কথা বলবো যে আমাদের এই আজকের খেলা সবার যুব সমাজের পক্ষ থেকে একজন, বিশেষ করে একজন লোক সবসময় যে ধরনের শ্রম দেয়, অর্থ দেয়, আমাদের লোক ফাউন্ডেশন সবসময় আমরা দেওয়া করবো এবং বলবো আগামী দিনে যেন সব অনুষ্ঠানে আমাদের ছেলেদের পাশে থাকে এই কামনা করে আমি আমার শেষ করছি এবং আজকের খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবার প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকের খেলার যে প্রধান পৃষ্ঠপোষক নতুন করে বাইরে কোনো বল যায় সেই ক্ষেত্রে দ্রুত বল দিয়ে দিবা, তোমাদের জন্য বিশেষ পুরস্কার আছে, দ্রুত একটা পুরস্কার পাওয়া যাবে। আজকের খেলায় বিবাহিত ফুটবল একাদশ বনাম অবিবাহিত ফুটবল একাদশের মধ্যে অবিবাহিত অ্যাটাক গোল হওয়ার সম্ভাবনা ছিল। আবারও অ্যাটাক না, অল্পের জন্য হেড কোচের দায়িত্ব পালন করছেন অনূর্ধ্ব-19। আবারও গোল, অল্পের জন্য মিস। আপনাকে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। আবারও একটা হ্যাঁ লিটন বিবাহিত দলের লিটন, তার পরবর্তীতে হ্যাঁ এখন হাততালির মাধ্যমে আমরা পুরস্কার গ্রহণের অনুরোধ করছি সবাইকে। এই মুহূর্তে ওসমান ভাই, ওসমান ভাই গ্রহণ করছে, তারপর শাহিন। একে একে বিবাহিত দলের খেলোয়াড়দেরকে তারা তাদের পুরস্কার গ্রহণ করছেন। সাদিক ইমরান, গোলাপ বাজার, তারপরে আলামিন, মনিক, ওইদিকে থাকা ওইদিকে এই মতো মনিক নিচ্ছেন, তবে হারুন, তারপরে রুবেল আপনার এই মতো গোলকিপার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আজকের খেলা আয়োজক গ্রুপবান সহ যারা এত সুন্দর একটি আয়োজন করেছেন, দুই পক্ষের খেলোয়াড়
যারা এত সুন্দর একটি খেলা উপহার দিয়েছেন এবং সম্মানিত অতিথিবৃন্দ, দর্শকবৃন্দ যারা সুশৃঙ্খলভাবে খেলাটি উপভোগ করেছেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এত সুন্দর একটি খেলা আয়োজন করার জন্য। আমি আশাবাদ ব্যক্ত করব, শুধু ঈদুল আজহা বা ঈদুল ফিতর নয়, প্রতিদিন এই মাঠে খেলা আয়োজন হবে, খেলা অনুষ্ঠিত হবে। কারণ খেলার মাধ্যমেই একটি সমাজ সুস্থ সুন্দর থাকতে পারে। আমরা যারা বাহিরে আছি তারাও আপনাদের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করব। আপনারা সময় সময় আমাদেরকে জানাবেন, আমরা আমাদের সাধ্য মতো যতটুকু সম্ভব আমরা আপনাদের পাশে থেকে আপনাদেরকে উৎসাহিত করব সুস্থ সুন্দর একটি সমাজ গঠনে সকলকে একত্রে যাতে আমরা সকলে কাজ করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আবারও আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ এবং সাথে সাথে আজকের এই খেলার সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।